আমি কিছু বিপজ্জনক এবং মজাদার কিছু রাইডস দেখাবো। তবে শুরু করার আগে ক্রিস আমার জন্য এক বোতল পানি নিয়ে আসো। আনছি। পানির অপেক্ষায় থাকলাম এবং আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পানি খাওয়ানোর জন্য। ওকে, এবার রিয়াকশন শুরু করা যাক। এটা বাইসাইকেল স্ট্যান্ড রাইডিং। ও মাই গড, দেখতে পাচ্ছ কতটা উঁচু সিঁড়ির উপর থেকে নামলো। এরা সাধারণত এমন সব ভয়ঙ্কর স্ট্যান্ড করে অভ্যস্ত। জিমি, তুমি কি এমন রাইড করতে ইচ্ছুক? না, কখনোই না, কারণ এটি খুবই বিপজ্জনক। আসলেই এদের সাইকেলের নিয়ন্ত্রণ খুবই কম হারায়। এরা খুব সুন্দরভাবে ভারসাম্য রক্ষা করতে পারে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ কেমন ভাবে নিজের ভারসাম্য রক্ষা করছে। আসলেই তাই। আচ্ছা, এরপর যাও যাক। এখানে হাজার হাজার মানুষ এই রাইডগুলো করতে এই সমুদ্রই আসে। আর আমার একটা ইচ্ছে আছে, আমরা এখানে রাইড নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাবো। আর জিমি, তুমি এই বড় চাকা সাইকেল দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু সম্পূর্ণ মডিফাই করা, মানে তুমি চাইলে এটি তৈরি করতে পারবে। আর এই সব রাইডাররা রাস্তায় কত সুন্দরভাবে রাইড করছে, তারা খুব স্মুথলি স্ট্যান্ড করে চলেছে। জিমি, এটা কি মাউন্ট এভারেস্ট? না না, এটা না। তবে এখানে যে আপনারা বরফ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পানি জমে জমে তৈরি হয়েছে, কারণ এখানে আগে একটি নদী ছিল। আর এখানে রাইডার্সরা বোট চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এই সব জায়গায় বোট রাইড করা খুবই ভয়ঙ্কর, যখন তখন বিপদ হতে পারে। তবে জানো এই সব ভয়ঙ্কর গেমের আয়োজন কারা করে? রেড বুল। বেশি টাকার প্রয়োজন, আর বরফের ভেতর মাঝে মাঝে লেন চেঞ্জের প্রয়োজন হয়। ওহো, দেখো ঘোরার সময় মনে হয় যেন তার দুটি পাখা আছে। ওহো, স্কাই ডাইভিং। এখানে প্লেন থেকে লাফ দিয়ে নিচে নামতে হবে। এটি করতে অনেক সাহসের প্রয়োজন হয়, আর ভিউটা কিন্তু খুব সুন্দর। ওকে, এবার আমি যেটা দেখাবো সেটি দেখলে আপনি আসলেই মজা পাবেন। ওহো, এটা কি ছিল? এটা তো আমরাও করতে পারি। এই সিঁড়িগুলোতে সম্পূর্ণ ভ্যাসলিন ঢেলে রাখা হয়েছে। ওহো, এ তো নিচেরটাকে নিয়ে পড়েছে। এবার এটা দেখো জিমি, তোমার কি মনে আছে আমরা এই গেমটি খেলেছিলাম? আমরা পৃথিবীর ভেতর সব থেকে বড় ডজ বলের গেমটি খেলেছিলাম। অনেক মানুষ এই খেলায় অংশগ্রহণ করেছিল। এখানে আপনি আরেকজনের শরীরে ডজ বল থ্রো করবেন এবং সে পিছনে যাবে এবং পিছনে গিয়ে এসে আবার আপনার গায়ে ডজ বল লাগানোর চেষ্টা করবে। আর এই গেমটি খেলার জন্য আমরা দুটি দল তৈরি করেছিলাম, আর এটা কিন্তু সম্পূর্ণ মজা ছিল। আপনারা আবার সিরিয়াসলি ভাবে নেবেন না। দুই দল সবুজ এবং হলুদ, আর দুই দলে 600 এবং 600 করে প্লেয়ার অংশগ্রহণ করেছিল এবং 600 মানুষের ভেতর বাচ্চারাও অংশগ্রহণ করেছিল এবং একে অপরের গায়ে মারছিল এবং এক একজন করে বাদ পড়ছিল। তবে সবশেষে হলুদ দল বিজয় হয়েছিল। ওহো, সে একটি মাউন্ট টিউব তৈরি করেছে এবং এখানে আরও একটি মাউন্ট টিউব আছে। সে কিন্তু গাড়ির ভেতর চিকুন জায়গা দিয়ে পার করেছে। জিমি, ওহো, এটা কিন্তু আসলে বিপজ্জনক হেলিকপ্টারের এর উপর দিয়ে পার হওয়া, এবং তিনি কিন্তু খুবই সাহসী। দেখেছো কিভাবে ঘুরন্ত হেলিকপ্টারের পাখার উপর দিয়ে পার হলো? এমনকি এই পাখার উপর পড়ে যে কোনো অ্যাক্সিডেন্টও হতে পারত। এটি আসলে একটি সুন্দর জায়গা, রাস্তাগুলো খুব সুন্দর। হেই বিএমএক্স ম্যান, ক্রিসকে ইনভাইট করো। ওহো, থাক, লাগবে না, ও এটি পারবে না, দয়া করে আমাকে ইনভাইট করো। এই যে আমি নাম্বার 10-এর জন্য বাজি ধরলাম, আমি নাম্বার 13-এর জন্য ধরলাম। ওহ, নাম্বার 13, জোরে দৌড়াও, আর একটু জোরে। ও ম্যান, আচ্ছা আপনি কি ভাবছেন এটি সত্যিই ডাইনোসর? এটি কিন্তু একটি মুখোশ। আর আপনি ভাবছেন কত সুন্দর ডাইনোসর কত সুন্দরভাবে দৌড়াচ্ছে? একদম না, এগুলো এক ধরনের গেম। মানুষ এইসব ডাইনোসরের পোশাক পরে দৌড়ায়, আর এর ভিতর কিন্তু মানুষই আছে। ওহো, সে কি করছে দেখো। এই ভিডিওটি কিন্তু 10 মিলিয়ন ভিউ হয়েছে। তুমি কি দেখেছো? না, আমি এমন খারাপ ভিডিও দেখি না। ওহ সরি, জাস্ট ফান, লেটস গো। ওকে, এখানে দেখতে পাচ্ছি রাস্তায় সাইকেল চলছে আর আরেকজন মানুষও চলছে। আর যদি পেছন থেকে কোনো গাড়ি এসে ওই মানুষটাকে লাগিয়ে দেয় তাহলে সে পুরো হারিয়ে যাবে। আমি বুঝতে পারছি ব্রো, তোমার খুব ভালো লাগছে, তবে তুমি তোমার পা দুটি আর ফাঁকা করো না। ওহ, এটাকে বলে পার্কোর গেম, আর এগুলো খুবই ভয়ঙ্কর। সে ভিডিও গেম খেলছিল, এর কারণে তার মা তাকে ধাওয়া করছে, আর আমার মা হলে বাড়ি থেকে বের করে দিত। ওহ, প্রফেশনাল প্লেয়ার। আমি এই খেলাকে খুবই পছন্দ করি। এই গেমটি হলো ওয়ার্ল্ড চেস ট্যাগ। একটি ইনডোরে কিছু সেটআপ থাকে, মানে কিছু রাইডস থাকে, এবং একজন প্রতিযোগী এই সেটআপের ভেতর দিয়ে দৌড়তে থাকে আর একজনকে ছোঁয়ার চেষ্টা করে। এটি আমার খুবই পছন্দের একটি গেম, এবং এই খেলার সময় টাইম কাউন্ট হতে থাকে, এবং এই গেমে যারা আরেকজনকে ছুঁতে কম সময় লাগবে সে উইনার হবে, এবং এটি খুবই মজার গেম। আসলেই এটি সত্যি। আমরাও এমন গেমের চ্যালেঞ্জ করব। ওহ, রেড বুল। আমরা অনেক আগেই বলেছি এসব ভয়ঙ্কর সব খেলার আয়োজন করে রেড বুল, এবং এসব গেমে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। দেখো 90 কিলোমিটার পার হাওয়ারে চলছে। ওহো উইন। সে হয়তো পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছে। ওহো, তবে সে তার বাইকের নিয়ন্ত্রণ মাঝখানেই হারিয়ে ফেলেছে। ডাম্প, স্টুপিড, ডাম্প, ইনগাস, মূর্খ, বোকা। ওহো, পড়েছে। এটা করার চেষ্টা কখনোই করার দরকার নেই। আমি হলে উপরে পাঞ্চ করতাম। আমি মাঝে মাঝে মজার জন্য F1 কার চালাতে পছন্দ করি,
কিভাবে, কম্পিউটারে গেম খেলি নাকি সত্যি? না, মাঝে মাঝে গেমও খেলি, আবার কখনো কখনো ড্রাইভও করি। এটা হাজার হাজার মানুষের স্কুটার মিট আপ। ওহ মাই গড, তখন কোনো গাড়িও চলে না রাস্তায়, এর ফলে অ্যাক্সিডেন্টও হয় না। হাজার হাজার স্কুটার চালকদের দেখা যায়। আরে উপরে তাকাও, দেখো হেলিকপ্টার। এটা আসলেই সুন্দর মুহূর্ত। আমি হাজার হাজার স্কুটি রাইডার মিট আপের প্রেসিডেন্ট। জিমি হতে চলেছে হাজার হাজার স্কুটি রাইডারের প্রেসিডেন্ট। এ সময় আসলে বেশ মজা হয়। আমি দেখলাম হাজার হাজার স্কুটার মিট আপ, এরপর দেখবো হাজার হাজার বোট মিট আপ, তারপর দেখবো হাজার হাজার প্লেন মিট আপ। তাহলে প্লেনগুলো ক্র্যাশ হবে না? জাস্ট ফর ফান। ওহ, এখানে লিটিল কারটি পড়ে যাচ্ছে। আচ্ছা, এই লিটিল কার চালাতে খুবই মজা, তবে এটা চালাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আমি এটা চালিয়ে দেখিয়েছি। এটি চালিয়ে বেশ মজা, যদিও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে এটি রাস্তায় চালানো নিষিদ্ধ। ওকে, এটা একজন মহিলা। ওহ, সে তো ভালো সাইকেল রাইড করে। ও মাই গড, পারফেক্ট টাইমিং। এর জায়গায় আমি হলে কখনো এভাবে চালাতে পারতাম না। ওকে, এটা কিন্তু শেষ জিমি। আজকের রাইডগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো। গুড বাই।